এরকম প্রফেশনাল ড্রয়িং কিভাবে করতে হয় আজকে সেই বিষয়টা দেখাবো আর কি প্র্যাকটিক্যালি। তো দেখেন, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এরপরে হচ্ছে এটা টিপিক্যাল ফ্লোর। এরকমই আমি করব না, আমি আমার মতো ডাইমেনশন নিয়ে, দ্যাট মিনস আপনারাও আপনাদের মতো যেন ডাইমেনশন নিয়ে করতে পারেন, সেভাবেই করব। আহ, তো দেখেন, এজন্য একটা নির্দিষ্ট প্লটের স্কেচ প্রথমত ড্র করতে হবে। তো ধরে নেন যে সেই প্লটের মাপ হচ্ছে 70 ফিট বাই 50 ফিট। তাহলে প্রথমত আমরা এটা স্কেচ করার জন্য রেক্টাঙ্গল কমান্ড দেব। তো রেক্টাঙ্গল কমান্ড দেওয়ার পরে এক জায়গায় পিক করতে হবে মাউস পয়েন্টার। দেন হচ্ছে ডাইমেনশন দেওয়ার জন্য ডি লিখে এন্টার দিতে হবে। এরপর হলো 70 ফিট, এটা হচ্ছে লং। আর হচ্ছে ওয়াইড হচ্ছে, ওয়াইড বলতে হচ্ছে এখানে প্রস্থ 50 ফিট, এন্টার। দেন আবার একটা ক্লিক করতে হবে, তাহলে রেক্টাঙ্গুল একটা ড্র হয়ে যাবে নির্দিষ্ট ডাইমেনশন অনুযায়ী। দেন হচ্ছে, যেহেতু জায়গা ছাড়তে হয়, তো আমরা এখান থেকে একটা পরিমাণ জায়গা ছেড়ে দিব। 5 ফিট জায়গা চতুর্পাশে ছাড়বো, কিন্তু সেটব্যাক রুলস অনুযায়ী চারপাশের ছাড়ার একটা রুলস আছে। সেটা চারপাশে ডিফারেন্ট হবে, ছাড়ার পরিমাণটা ডিফারেন্ট হবে। আমি এটা কোর্সে দেখাই আর কি, দেখায় থাকি যে কিভাবে সেটব্যাক রুলস গুলো নির্ণয় করতে হয়। দেন হচ্ছে দেখেন, আমরা এই সীমানা রেখা বরাবর একটা একটা মোটা লাইন ড্র করে দিব, যেটা থিকনেস একটু, এটা তো জিরো আছে, জিরো থিকনেস, আমরা একটু 1 ইঞ্চি বা 2 ইঞ্চি থিকনেসের দিব, যাতে এটা প্রফেশনাল দেখতে মনে হয়। ঠিক আছে, এর জন্য কি করতে হবে, পলিলাইন কমান্ড ইউজ করতে হবে। তাহলে পলিলাইন কমান্ড ইউজ করার জন্য পিএল লিখে ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পরে আমি এই কর্নার থেকে বা যে কোনো একটা কর্নার থেকে শুরু করব। পিক করার পরে ডব্লিউ লিখে ইন্টার দিতে হবে। দ্যাট মিনস ডব্লিউ বলতে উইডথের পরিমাণ দিতে হবে। আমি এখানে 2 বাই 2 ব্যবহার করলাম, 2 ইঞ্চি ইন্টার, আবার 2 ইঞ্চি ইন্টার। দেন এখন আমার লাইনটা যেখানে যেখানে ড্র করতে হবে সেখানে পিক করবো। আমি এখানে পিক করলাম, এখানে পিক করলাম, তারপরে এখানে পিক করলাম, তারপরে এখানে পিক করলাম, তারপরে সি লিখে ইন্টার। আচ্ছা, সি লিখে ইন্টার দিলে পলি লাইনটা ক্লোজ হয়ে যায়। এরপরে এটার আমি একটা কালার, ডিফারেন্ট কালার দিব। এর জন্য হচ্ছে আমি সাপোজ এই কালারটা ইউজ করব। ওকে, এখন দেখেন লাইনটা হচ্ছে একটু থিকনেস বেশি মনে হচ্ছে, জিরোর চাইতে থিকনেসটা বেশি আসছে। এখন আমাদের জায়গার পরিমাণ যাই থাকুক, আমরা ছেড়ে দেওয়ার পরে এই জায়গাটুকু সিলেক্ট করেছি, এতটুকুর মধ্যেই আমরা ড্র করব, প্ল্যানটা ড্র করব। তো এর জন্য আমরা চারপাশে 10 ইঞ্চির একটা ওয়াল নিয়ে নেব। তো চারপাশে আমরা আউট ওয়ালটা 10 ইঞ্চি রাখবো, আর ভিতরে যে ওয়ালগুলো, এগুলো ইনসাইড ওয়ালগুলো 5 ইঞ্চি করব। তো এখানে কয়টা ইউনিট হবে সেটাও দেখে নেওয়ার বিষয়। তো আমি এখানে 2টা ইউনিট অনায়াসেই হয়ে যাবে যে ডাইমেনশন দিয়েছি। তো তাহলে এখানে আমি 2টা ভাগ করব, মাঝখানে একটা লাইন ড্র করলাম। দেন হচ্ছে, যেহেতু 10-এর ওয়াল ছিল, তাহলে অফসেট দিয়ে আমি এদিকে 5 ইঞ্চি নিব, আবার এদিকে 5 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চির ওয়াল হয়ে গেল। এই মাঝখানেরটা উঠিয়ে দিব, মাঝখানেরটা আরেকটু প্রয়োজন হবে, তার জন্য আমরা রাখলাম। এরপরে প্রথমেই আপনারা প্ল্যান ড্র করার সময় সিঁড়ি ঘরটা ড্র করে নেবেন। সিঁড়ি ঘরটা কোথায় দিবেন? দেন হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে সেপটিক ট্যাঙ্ক, ওয়াটার আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ট্যাঙ্ক, আমি এত কিছু ড্র করবো না আজকে, আমি বেসিক্যালি দেখাবো আপনাদেরকে। আমি সিঁড়িটা দেখাচ্ছি, এরপরে হচ্ছে সিঁড়ি দেওয়ার পরে কলাম দিবেন। ঠিক আছে, তো সিঁড়ি দেওয়ার জন্য সিঁড়ির মিনিমাম ডাইমেনশন হবে রেসিডেন্সিয়ালের জন্য আপনার 7.5 ফিট বাই হচ্ছে 14.5 ফিট। ঠিক আছে, এটা মিনিমাম, এর উপরে দিতে পারেন। আবার পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে এগুলো এই পরিমাণটা আরো বেড়ে যাবে। তো তাহলে আমি এখান থেকে রেক্টাঙ্গল কমান্ড দিলাম, দেওয়ার পর থেকে এই মিডিল পয়েন্ট থেকে, মিডিল লাইন থেকে আমি এদিকে বা এদিকে নিলেও হবে, এদিকে নিলেও হবে, আমি যে কোনো একদিকে নিচ্ছি।
নিয়ে এখন ডাইমেনশন দেওয়ার জন্য ডি লিখে ইন্টার। এরপরে হচ্ছে আপনার ডান বাম, বাম থেকে ডান বরাবর যেটা, সেটা হচ্ছে আপনার লং। তো লংটা কত দিব আমি এখানে, এখানে যেটা লং সেটা হচ্ছে প্রস্থ 7 ফিট 6 ইঞ্চি, তার মানে 7.5 ফিট দিলাম। এরপরে হচ্ছে লম্বাই দিব হচ্ছে আপনার 14 ফিট, যেটা হলো প্রস্থ, অটোকাটে যেটা প্রস্থ 14 ফিট 6 ইঞ্চি। এরপরে এটাকে মিডিলে নিয়ে আসার জন্য আমি এই মিডিল লাইন ধরে, মিডিল পয়েন্ট ধরে আমি এই মিডিল লাইনে নিয়ে এসে রেখে দিলাম। এরপরে ওয়াল দিব 5 ইঞ্চি, ঠিক আছে। তো প্রথমত ওয়াল দেওয়ার জন্য, আচ্ছা ওয়ালটা 5 ইঞ্চি আমি দিই, তারপরে এডিট করতে, এডিট করার প্রয়োজন হবে, অফসেট হলো 5 ইঞ্চি। এরপরে টিআর কমান্ড দিয়ে, মানে টিআর বলতে ট্রিম কমান্ড, ঠিক আছে, টিআর ইন্টার দিলে ট্রিম কমান্ড অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে আবার ডবল ইন্টার করলে, মানে আরেকটা ইন্টার করলে এখন আপনি এখানে কাটতে পারবেন। কেটে দিলাম, এগুলো দরকার নেই এখানে ভিতরে, লাইনগুলো ক্লিয়ার করতে হবে। এরপরে এখানে এগুলো ক্লিয়ার করে দিলাম। ওকে, একদম মিডিল বরাবর হচ্ছে স্টেয়ারকেসটা রাখছি, যদি প্রয়োজন হয় এদিক ওদিক সহায় আপনারা করবেন আর কি, প্ল্যান করবেন। তো আমি আমার মতো করতেছি, আপনারাও আপনাদের মতো করে যে কোনো ডাইমেনশনের উপর কাজ করতে পারবেন। এখন আমি এই রেক্টাঙ্গুলটা আমি ভেঙে ফেলবো, তাহলে প্রত্যেকটা লাইন আলাদা হয়ে যাবে। এক্সপ্লোড দিয়ে ভাঙবো, এক্স দিয়ে ইন্টার, সিলেক্ট করার পরে এক্স দিয়ে ইন্টার। দেন হচ্ছে আমি যে কোনো এক পাশ থেকে 10 বাই 10 ফিট করে ওয়াল রুম নেওয়া শুরু করব। দেখেন পর্যায়ক্রমে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন, বিশেষ করে যাদের অটোকাড জানা আছে বেসিক্যালি, কিন্তু প্ল্যান ড্র করার ব্যাপারে অনেক স্লো মোশনে কাজ করতে হয়, বা আইডিয়া নেই বা হচ্ছে এক্সপিরিয়েন্স নেই, তাদের জন্য অনেক ভালো। আর আপনারা জানেন যে আমি হচ্ছে অটোকাডের উপর প্রফেশনাল কোর্স নিয়ে থাকি। কোর্স নিয়ে থেকে এই ব্যাপারে বিস্তারিত আমার গ্রুপে আছে, আমার পেজে আছে, ওয়েবসাইটে আছে, তো এগুলোতে আপনারা দেখে নিতে পারেন। তো দেন তারপরে হচ্ছে অফসেট 10 ফিট বাই 10 ফিট বলেছিলাম, তাহলে 120 ইঞ্চিতে 10 ফিট হয়, 120 ইঞ্চি এদিকে একটা নিলাম, এদিকে একটা নিলাম। এরপরে হচ্ছে 5 ইঞ্চির ওয়াল দিব, যেহেতু ইনসাইড ওয়ালগুলো আমি 5 ইঞ্চি দিতে চেয়েছিলাম। তো 5 ইঞ্চির জন্য 5 ইঞ্চি অফসেট। দেন হচ্ছে এখন বাড়তি লাইনটা ক্লিয়ার করার জন্য ফিলেট দিয়ে আমি সাধারণত এখানে ব্যবহার করি। তো ফিলেট এফ বলতে হচ্ছে এফ দিয়ে আপনার ইন্টার দিতে হবে, তাহলে ফিলেটটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এখন দেখেন ফিলেট অ্যাক্টিভ হওয়ার পরে এইটা আর এটা ক্লিয়ার করে দিলাম, তারপরে এইটা এবং এইটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে বাড়তি লাইনটা ক্লিয়ার হয়ে গেল। দেন হচ্ছে এটা 10 ফিট বাই 10 ফিট হয়েছে। এখন একটা বিষয় চিন্তা করতে হবে, প্ল্যান যখন ড্র করবেন তখন কর্নারের দিকে বারান্দা রাখবেন, আর কর্নার সাইডের গুলোতে হচ্ছে মাস্টার বেড দেওয়ার চেষ্টা করবেন। আর মাস্টার বেডের বৈশিষ্ট্য হলো একটা অ্যাটাচ টয়লেট থাকবে, অ্যাটাচ বারান্দা থাকবে। তো আমি যদি এখানে একটা বারান্দা ইউজ করি, একটা টয়লেট ইউজ করি, ধরেন এই পাশ থেকে আমি টয়লেট ইউজ করার জন্য 4 ফিট নিলাম, 4 ফিট নিলাম এই পাশ থেকে। টয়লেটের মিনিমাম ডাইমেনশন হবে আপনার, একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে আমার কাছে, এই ফাইল আছে যে স্ট্যান্ডার্ড সাইজ কোনটা কোনটা অর্ডিনারি সাইজ। তো অর্ডিনারি সাইজ ধরে আমি করলাম 4 ফিট বাই 7 ফিটের নিচে আসা যায় না সাধারণত। তো এটা আমি 4 ফিট নিয়েছি, এখন ওয়াল দিব 5 ইঞ্চির, এই জন্য 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিলাম। এরপরে বারান্দা যদি নিতে চাই, মানে এখান থেকে 7 ফিটটা আমি টয়লেটের জন্য নিয়ে নিই, অফসেট হলো 7 ফিট, এইখান থেকে সরি অফসেট 7 ফিট এখান থেকে এই পর্যন্ত। দেন হচ্ছে অফসেট হলো 5 ইঞ্চির ওয়াল, ঠিক আছে। এখন এই লাইনটা আমরা এখানে এক্সটেন্ড করে দিলাম, এখানেও এক্সটেন্ড করে দিলাম। দেওয়ার পরে এই দুটো লাইন আমরা রাখবো না, এখান থেকে কেটে দিলাম। দিয়ে এখানে আমরা এই যেটুকু জায়গা পাচ্ছি এখানে বারান্দার জন্য
মোটামুটি জায়গা আছে যেটা আমরা বারান্দা করব। তো বারান্দা দেখানোর জন্য আপনার বারান্দার হচ্ছে কি বলা হচ্ছে রেলিংটা দেখাতে হবে। পিএল কমান্ড দিয়ে আমি এখান থেকে এই পিএল কমান্ডে এখানে 0 সাইজের থিকনেস লাগবে এই লাইনের। তাহলে দেওয়া ছিল ইনপুট 2/2, এখন আমরা ইনপুট দিব ডাব্লিউ লিখে এন্টার দেওয়া দিয়ে 0/0, দেন এখানে ক্লিক করে দিলাম। সামথিং প্রবলেম হয়েছে, এখন আবার ড্র করতেছি, ডাব্লিউ লিখে এন্টার 0/0। ওকে, এখন এটার অফসেট দিব 1 ইঞ্চি, এরপরে হচ্ছে আবার অফসেট দিব 3 ইঞ্চি। ঠিক আছে, এই এটা হচ্ছে বারান্দার গ্রিল আর কি, গ্রিলের সিম্বল দিছি এখানে। এক একজন এক একভাবে ইউজ করে, এখানে নির্দিষ্ট কোনো স্পেসিফিক ইয়ে নাই। তো এটা আপনার হচ্ছে লিজেন্ডে দেখাতে হবে যে এটা বারান্দার আপনার ওয়াল ছিল বা বারান্দার গ্রিল ছিল। এরপরে এই লাইনটা আমাদের ক্লিয়ার করতে হবে, এর জন্য আমরা ইউজ করব হচ্ছে টিআর কমান্ড। দেওয়ার পরে এখানেও টিআর কমান্ডটি ব্যবহার করে করলাম। এই রুমটা এখন ছোট হয়ে গেছে, তো যতটুকু আমরা এদিকে বাড়িয়ে নিয়েছিলাম ততটুকু আবার এদিকে আমরা বৃদ্ধি করে দিব। স্ট্রেস কমান্ডের মাধ্যমে এখান থেকে আমরা 4 ফিট 5 ইঞ্চি স্ট্রেস করলাম। তো খেয়াল করেন, দেখেন এইখান থেকে আবার আমি আরেকটা রুম ড্র করতে পারবো কিনা, সেই ডাইমেনশন আছে কিনা সেটা আমরা দেখে নেব। 10 ফিট 2, এখানেও একটা রুম আমরা নিতে পারবো। তো এটা আমরা কি করব, এক্সটেন্ড বাড়তি করে দিব, এক্সটেন্ড করে এই পর্যন্ত নিয়ে আসবো। হ্যাঁ, ইন্টার চেপে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। ওকে, আবার এটাও এক্সটেন্ড করে দিলাম। এখন আমরা দুইটা রুমের দরজা দিব, টয়লেটের দরজা দিব, এরপর হচ্ছে বারান্দার দরজা দিব। তো বারান্দার দরজার জন্য অফসেট হচ্ছে 30 ইঞ্চি, মানে 2 ফিট 2 ফিট 6 ইঞ্চি, 2.5 ফিট আমরা কেটে দিলাম। এরপরে টয়লেটের দরজাটা আমরা দিব অফসেট সেম ডাইমেনশন আর কি, 2 ফিট 6 ইঞ্চি। দেন হচ্ছে টিআর কমান্ডের মাধ্যমে আমরা কেটে দিলাম। এরপরে হচ্ছে রুমের দরজা দিব, অফসেট হলো রুমের দরজার সাইজ হচ্ছে 3 ফিট হবে। দরজার সাইজগুলো আমি স্ট্যান্ডার্ড মানে দিচ্ছি, আপনারা মিলায় নেবেন আর কি। এরপরে হচ্ছে এখানে এই পাশে আমরা 3 ফিট দিব, অফসেট 3 ফিট। তো একটা মাস্টার বেড, একটা সাধারণ একটা রুম আমরা ড্র করে ফেলছি অলরেডি। এরপরে হচ্ছে আমরা এই কর্নার থেকে শুরু করব। ঠিক আছে, প্ল্যান ড্র করতে হয় মানে আমি আমার পার্সোনাল ইমেজ নিয়ে করি, সেটা হচ্ছে কর্নার থেকে শুরু করি, যে কোনো এক পাশ থেকে, তারপরে অন্য কোনো দিকে কিভাবে কি হবে সেটা পরেকার হিসাব। আমি প্রথমত একটা রুম দিয়ে একটা রুম নিয়ে চিন্তা ভাবনা করি, একটা রুম হয়ে গেল, পরে আর একটা রুম, এভাবে দিতে 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 দেখা যাচ্ছে যে কম বেশি করে, পরে দেখে কম বেশি করে ড্র করতে হয়, বা একটা রুম প্রথমে যেখানে দিয়েছিলাম ওই রুমটা ওখান থেকে সরায় অন্য জায়গায় দিতে হচ্ছে, বা ওখানে রুমই হচ্ছে না। তো এগুলো চিন্তা পরেকার কথা, কোথায় কোনটা দিবেন সেটা পরেকার হিসাব, কিন্তু আপনি যে কোনো এক জায়গা থেকে শুরু করতে হবে এবং একটা রুম নিয়ে চিন্তা করতে হবে। তাহলে আমি এই পাশ থেকেও 10 ফিটের একটা রুম নিব, 1 2 0, মানে 10 ফিট, 120 ইঞ্চিতে 10 ফিট হয়। এরপরে হচ্ছে আবার অফসেট নিলাম 10 ফিট।
এরপরে অফসেট হলো 5 ইঞ্চির ওয়াল। ফিলেট কমান্ডের মাধ্যমে আমরা ক্লিয়ার করে দিলাম এক্স বাড়তি লাইনটা। এরপরে আমরা যদি এটা টয়লেট আমরা এই পাশে দিয়ে থাকি, এই পাশে যদি চিন্তা করি অফসেট হলো 4 ফিট, এরপরে অফসেট হলো 5 ইঞ্চি, অফসেট হলো এখানে 4 বাই 7 ফিট না দিয়ে আমরা 4 বাই 6 ফিট দিব। তাহলে অফসেট 6 ফিট। এরপরে অফসেট হলো 5 ইঞ্চির ওয়াল। এখানে এই লাইনটা আমরা এক্সটেন্ড করে দেব। এখানে এটা এক্সটেন্ড করে দেব, দিয়ে এই কর্নারটা আমরা কেটে দিব। দিয়ে এরপরে এই জায়গাটা অনেক স্পেস আসছে, বারান্দা করলে অনেক ভালো হবে। আমরা এখান থেকে একটা বারান্দা করে দিচ্ছি। এরপরে অফসেট হলো 3 ইঞ্চি, অফসেট হলো 1 ইঞ্চি। এটা তো সেখানে ছিল হলো 4 ইঞ্চি, তো এখানে আমরা 4 ইঞ্চিটাই দিব। ওকে। এরপরে বাড়তি লাইনটা আমরা ক্লিয়ার করে দিব, জন্য ট্রিম কমান্ড ইউজ করে দিতে পারি আমরা। এই দুটো লাইন আমাদের নো নিড, প্রয়োজন নেই। এটা ছিল টয়লেট, আমরা কেটে ফেলছি। ওকে। তো যেহেতু এদিক থেকে আমরা 6 ফিট নিয়েছিলাম টয়লেটের জন্য, আমরা রুম বাড়তি করার জন্য আবার এই পাশ থেকে 6 ফিট স্ট্রেস কমান্ডের মাধ্যমে নিয়ে আসব। 6 ফিট। এরপরে এই পাশে আমরা রুম দেওয়ার চেষ্টা করব। অফসেট হলো 120 ইঞ্চি, অফসেট হলো 5 ইঞ্চি। আবার অফসেট এখান থেকে 10 ফিট নিব, 120, অফসেট হচ্ছে 5 ইঞ্চি। ওকে। এবার যে লাইনটা আমরা রাখবো না, এখানে খেয়াল করি আমরা যে এখানে আরেকটা রুম হবে কিনা। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত 7 ফিট 11 রুমটা হয় না। তো এটা যেহেতু একটা ইউনিটের মধ্যে, একটা ফ্ল্যাটের মধ্যে স্টোর রুমেরও প্রয়োজন আছে, সো এরকম ছোটখাটো জায়গায় স্পেস পেয়ে গেলে আমরা সেটা স্টোর রুম করে দিতে পারবো। তো এটা স্টোর রুম হিসেবে আমরা চিন্তা করলাম। এরপরে আমরা ভিতরের লাইনগুলো কেটে দিব। এরপর রুমের দরজা দিব। তো এরপরে আমরা প্রত্যেকটা রুমের দরজা দিব আর কি। এর জন্য এখানে এক্সটেন্ড কমান্ড ইউজ করলাম, করার পরে অফসেট হলো 3 ফিট। এরপরে হচ্ছে অফসেট হচ্ছে 2.5 ফিট, 2.5 ফিটে 30 ইঞ্চি হয়। এটা হচ্ছে টয়লেটের জন্য, এটা বারান্দার জন্য। এটা আমরা ট্রিম করলাম। এরপর এখানে এখানে
বাড়তি লাইনটা ইরেজ করে দিলাম। এরপরে হচ্ছে এখানে অফসেট হলো 36, মানে হচ্ছে 3 ফিট, 3 ফিট। এরপরে ভিতরের লাইনগুলো আমরা ক্লিয়ার করব। তো একটা ইউনিটের মধ্যে একটা কিচেন রুম থাকবে, তারপর হচ্ছে একটা কমন টয়লেট থাকবে। এটা দিলে আমাদের এই ইউনিটটা রুমগুলো সেটিং হয়ে যাবে। মোটামুটি যে যে কটা রুম বেসিক্যালি প্রয়োজন সেই কটার জন্য আপনার রুম সেটিং হয়ে যাবে। তো এখন আমরা যে কোনো এক পাশে, এই পাশেও দিতে পারি, এবার এই পাশে দিতে পারি। তবে টয়লেট কিচেন যেহেতু ডাক্ট থাকে, দ্যাট মিনস হচ্ছে ওপেনিং এর প্রয়োজন হয়। সো ওয়ালের পাশে, মানে আউটসাইডের ওয়ালে রাখার চেষ্টা করতে হবে। তো এর জন্য অফসেট হচ্ছে আপনার একটা কমন টয়লেটের জন্য 4/7 ফিট, আর হচ্ছে কিচেনের জন্য 5/7 ফিট। এটা হচ্ছে অর্ডিনারি মিনিমাম সাইজ আর কি। তাহলে আমরা প্রথমত ওয়াশরুমের জন্য দিলাম হচ্ছে 4 ফিট। এরপরে হচ্ছে অফসেট 5 ইঞ্চির ওয়াল। এরপরে অফসেট হচ্ছে কিচেনের জন্য 5 ফিট। এরপর হলো অফসেট 5 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি। তো আমরা একটা কাজ করি, যেহেতু এখানে জায়গা আমরা পাচ্ছি, তাহলে এই ওয়ালটা আমরা উঠিয়ে দেই, দিয়ে টয়লেট কিচেনটা আরো আমরা বড় করতে পারি। এটা মুভ করে আমরা আরো 12 ইঞ্চি, দ্যাট মিনস হচ্ছে 1 ফিট নিয়ে আসলাম। এদিকে ওয়াশরুম বড় থাক, কিচেনও বড় থাক। এরপরে অফসেট হলো 7 ফিট, অফসেট 5 ইঞ্চির ওয়াল। এখন বাড়তি লাইনটা আমরা কেটে দিব। অফসেট হলো 30 ইঞ্চি করে আমরা টয়লেট এবং কিচেনের দরজা রাখবো। ওকে, এখানে আমরা এটা রাখবো না, লাইনগুলো ক্লিয়ার করে রাখবো। সময় এই পাশেও সেম। এখন আমরা দরজাটা সেটিং করে দিব। তো চাইলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা বারান্দা আরেকটু বড় করতে পারি 1 ফিট। এর জন্য আমরা এদিকে চাপায় দিলাম 12 ইঞ্চি। ঠিক আছে, এরপরে রুমগুলো চাইলে আরো বড় করতে পারেন, কারণ স্পেস আছে। তো এটার জন্য অনেক থিঙ্কিং করে করে রুমগুলো সেটিং করতে হয়। তো আমি মোটামুটি আর কি অল্প সময়ের মধ্যে এতটুকু সেটিং করছি। এইদিকে আমরা চাইলে আরো 1 ফিট দুইটা রুমই বৃদ্ধি করতে পারি। এখন 10/11 ফিট হয়েছে এই রুমটা। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এটা আমরা যদি ড্রয়িং রুম করি তাহলে ড্রয়িং রুম হবে। ঠিক আছে, এদিকে 1 ফিট চাপা দিয়েছিলাম, এদিকে 1 ফিট বাড়তি করে দিতে হবে। এরপরে আমাদের এখন দরজাটা সেটিং করে দিব, তারপরে হচ্ছে জানালা দিব। তো জানালা দেওয়ার জন্য, জানালা দেওয়ার জন্য আমরা লাইন কমান্ডটা ইউজ করব কিভাবে? এই যে এখান থেকে নিব, মিডিল পয়েন্টটা পাওয়ার জন্য আমরা এই লাইনটা ইউজ করতেছি।
প্রত্যেকটা সেগমেন্টে আমরা লাইন ড্র করলাম। এরপরে এই পাশেও তাই করব। ওকে, এই পাশেও আমরা দিয়ে দিই এখান থেকে এ পর্যন্ত। এরপরে আমরা জানালা ব্যবহার করব। তো এখান থেকে আমরা মিডিল পয়েন্ট ধরে, এই যে এখন মিডিল লাইনটা পাওয়া যাচ্ছে, অফসেট হলো অফসেট কত দিব, 2.5 ফিট 2.5 ফিট, মানে দুই পাশে 2.5 ফিট করে দিলে 5 ফিট। জানালার ওয়াইডটা হবে কত, 5 ফিট, স্ট্যান্ডার্ড 5 ফিট। তো রেক্টাঙ্গুল কমান্ড দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত এই 3টা লাইন আমরা উঠাই দিলাম এখন। এরপরে রেক্টাঙ্গুল ইউজ করে আমরা এখান থেকে আনুমানিক একটা চৌকাঠের মাপ দিয়ে দিব। এটাকে আমরা মিরর করে একটা কপি এই পাশে দিব, ঠিক মিডিল লাইন ধরে। ঠিক আছে, আবার রেক্টাঙ্গল কমান্ড দিব, দেওয়ার পরে এই রেক্টাঙ্গলটা আমরা ব্লু করে দিব, কালারটা চেঞ্জ করে দিব। আর এইটা এখন আমরা অল্টার টি ব্যবহার ক্লিক করলে কি হবে, এটা হচ্ছে আপনার ব্লক হয়ে যাবে। ঠিক আছে, এটা ব্লক হয়ে যাবে। এখন অল্টার কে দিয়ে আমরা এই ব্লকটা নিয়ে আসবো আবার। তো এটা আমরা কপি করে সব জায়গায় দিয়ে দিব। এটার মিডিল পয়েন্ট দিয়ে দিলাম, এটার মিডিল পয়েন্ট দিয়ে দিলাম। এরপরে এখানের জন্য হচ্ছে আপনার টয়লেটের জন্য হচ্ছে 2 ফিট হাই উইন্ডো হবে, তো সেটা আমরা 2 ফিট করে নিব। তারপর হচ্ছে এই যে পাশে দরকার হবে, পাশে দিয়ে দিলাম, পাশে দিয়ে দিলাম এবং এই পাশে দিয়ে দিলাম। 3টা আমরা সঠিক স্থানে নেওয়ার জন্য মুভ করে 10 ইঞ্চি নিচের দিকে নামায় নিলাম। এরপরে আমরা এখান থেকে একটা কপি নিয়ে রোটেট করব 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি রোটেট করার পরে এটাও কপি করে আমরা এই যে এখানে, না এটা হচ্ছে হাই উইন্ডো হবে, কিচেনের জন্য 3 ফিট ওয়াইড হবে, টয়লেটের জন্য 2 ফিট হবে, এখানে দিব। ঠিক আছে, তো এইটা আমরা এখন কাজ করব। এটা হচ্ছে স্ট্রেস কমান্ডের মাধ্যমে 2 ফিট করব। 3 ফিট কমায় দিলে স্ট্রেস কমান্ড, তার মানে 36। আচ্ছা, নো প্রবলেম, আমরা এটাকে ভেঙে ফেলবো। ভেঙে এখন স্ট্রেস কমান্ডে দিয়ে 36 করলাম। এখন কপি করে হাই উইন্ডো এই যেখানে দিব, তারপর হচ্ছে এখানেও হাই উইন্ডো হবে, দিলাম। তারপর এখানে একটা হাই উইন্ডো হবে, এখানে মিডিলে দিলাম। দেওয়ার পরে এটা 3 ফিট করার জন্য আমরা স্ট্রেস কমান্ড দিয়ে এইখান থেকে 6 ইঞ্চি এই পাশে, আবার এখান থেকে 6 ইঞ্চি এই পাশে, তাহলে 3 ফিট হয়ে গেল। এরপরে হচ্ছে এটা এক্সপ্লোড করার পরে স্ট্রেস কমান্ডের মাধ্যমে আমরা 3 ফিট এদিকে 36 কমায় নিলাম, চাপায় নিলাম। তারপর হচ্ছে এটা মুভ করে আমরা মিডিল পয়েন্ট ধরে এখানে দিয়ে দিলাম, আর এটা আমাদের দরকার নেই। তো এই হচ্ছে জানালার সেটিং হয়ে গেল। এখন আমরা দরজার সেটিংটা করব। দরজার সেটিং এর জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে পিএল কমান্ড ইউজ করলাম, করার পরে এখান থেকে এই পর্যন্ত 5 ইঞ্চি নিলাম। তারপরে হচ্ছে 2.5 ইঞ্চি নিলাম,
একটু উল্টা হয়েছে, আমরা পুনরায় আবার নিচ্ছি পিএল কমান্ড নেওয়ার পরে এখান থেকে যেতে হবে, যাওয়ার পরে এখানে 5 ইঞ্চি নিলাম, তারপরে আবার 2.5 ইঞ্চি চৌকাঠ, তারপর হচ্ছে আবার আমরা নিব হলো 3.5 ইঞ্চি, তারপরে আমরা নিব হচ্ছে হাফ ইঞ্চি নেওয়ার জন্য 0.5, দেন হচ্ছে আবার আমরা 1.5 ইঞ্চি নিব, দেন হচ্ছে আবার এখানে দিয়ে সি দিয়ে ক্লোজ। তো এরপরে একটা লাইন প্রথমেই ড্র করা লাগতো, এই যে এখান থেকে লাইনটা ড্র করে নিতে হবে, এই পর্যন্ত যতটুকু দরজা হবে ততটুকুর উপর লাইন ড্র করে নিব, তারপরে এটা ড্র করব, এটা ড্র করার পরে এটা পিএল লাইন দিয়ে আপনার মানে পলি লাইন দিয়ে ড্র করতে হবে। এরপর হচ্ছে আমরা আমরা এটাকে আমরা আরেকটা কপি করবো, সেটা মিরর এর মাধ্যমে এমআই দিয়ে এন্টার দিলে মিরর কমান্ড চালু হয়ে যায়। দেন হচ্ছে আমরা 180 ডিগ্রিতে কপি করে ফেললাম। এখন আমরা রেক্ট্যাঙ্গুলার অঙ্কন করব, এটা হচ্ছে প্যানেলের জন্য দরজা, এতক্ষণ এটা দুই পাশে দুইটা দিচ্ছি, এটা চৌকাঠ আর এটা হচ্ছে প্যানেল, এটাকে আমরা এখন ঘুরিয়ে দিব। তো প্যানেলটা আমরা যদি চাই আমরা 1 ইঞ্চি থিকনেসে রাখবো, তাহলে আমরা 1 ইঞ্চি করব, এদিকে আর একটু হাফ ইঞ্চি আমরা চাপায় দিব। তো এটা আমরা এখন ঘুরাবো, রোটেট করব, রোটেট করে এই যে এই পয়েন্টের রেফারেন্সে আমরা এটা ঘুরিয়ে নিলাম। এখন আর্চ কমান্ডের মাধ্যমে আর্চ এ লিখে এন্টার দিলে আর্চ কমান্ড চালু হয়ে যায়। আর্চ কমান্ডের মাধ্যমে আমরা এটা ওপেনিংটা দেখাবো, ঠিক আছে, এই যে এই পয়েন্টে নিয়ে এসে রাখবো, তারপরে এখানে মোটামুটি ব্যালেন্স করে নিতে হবে যেভাবে ওপেনিং হবে আর কি। এই দরজাটাকে আমরা এখন ব্লক করব, তাহলে অল্টার টি ব্যবহার করলাম, আবার অল্টার কে দিয়ে চলে আসবে। তো এটাকে আমরা মুভ করে এই পয়েন্ট ধরে এখানে নিয়ে এসে রেখে দিলাম, সেটিং করলাম। এখন আচ্ছা, এটার একটা কাজ আছে আর একটা, সেটা হলো প্রথমত আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে সকল লাইনগুলো আমরা গ্রিন কালার করব, গ্রিন করব। আর এইটা ব্লু ছিল, এটা ব্লু করে রাখতে হবে। প্রথমত এটা আমরা কি করব, ব্ল্যাক করে দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা কি ছিল, ব্লু, সরি ব্লু কালার ছিল, ওকে। তো লাইন কম্বিনেশন গুলো এটা হলো পার্সোনালি ইউজ আর কি, আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগতভাবে লাইন কি বলে হচ্ছে কালার সেট আপ করে নেবেন, কালার কম্বিনেশন করে নেবেন। আপনাদের এটা এখানে এক্সপিরিয়েন্সও ফেয়ার কেবল হচ্ছে ফেয়ার করতেছে, ইফেক্ট করতেছে আর কি। তো এটা আমরা আর একটা কালার দিব, এই জন্য আমরা এটা এক্সপ্লোড করে নিতে হবে, ঠিক আছে। এক্সপ্লোড করে নেওয়ার পরে এখানে আমরা কালারটা ব্যবহার করব, এই একটা কালার আমরা ইউজ করব। এখন আমরা অল্টার ইটি দিয়ে আবার ব্লক করে নিলাম, অল্টার কে দিয়ে আবার নিয়ে আসলাম। তাহলে এখন আমরা ওয়ালের সিম্বলটা ইউজ করব। ওয়ালের সিম্বল দরজাটা আমরা একটু পরে দিচ্ছি। ওয়ালের সিম্বল ইউজ করার জন্য আমরা হ্যাশিং করে দিব। হ্যাশিং যে আমরা ডিফল্ট যেটা আছে সেটাই রাখবো, এটা 30 স্কেল করে দিব। দেওয়ার পরে ইন্টার দিয়ে আবার ইন্টার দিতে হবে, অ্যাড পিক পয়েন্ট দেওয়ার পরে এখানে ক্লিক করব, 10 ইঞ্চির ওয়ালগুলো আমরা আগে দিয়ে নিব।
তো 10 ইঞ্চি ওয়াল দেওয়ার পরে আমরা 5 ইঞ্চির ওয়ালেও এই সিম্বলটা ইউজ করব। এই লাইনটা ক্লিয়ার করতে হবে আর কি। তো এখানে আমরা ইউজ করলাম। এরপরে এই ওয়ালটা বাকি আছে। তো এই পাশে আমরা যাচ্ছি না এই জন্য যে এই ইউনিটটাই আমরা এখানে কপি করে দিব। এই একই সেম ভাবে এই পাশেও একটা সেম ইউনিট হবে। এই জন্য এই পাশে আমরা এখন হাত দিচ্ছি না, এটা কমপ্লিট হওয়ার পরে এটা জাস্ট মিরর করে দিব, তাহলেই সেম ভাবে আমরা দেখতে পাবো। তো স্টেয়ার কেসের ক্ষেত্রে আমরা দ্যাট মিনস হচ্ছে স্টেয়ার কেসের লাইনটা আমরা এক্সক্লুড করে দিই। এরপরে হলো এক্স কমান্ডের মাধ্যমে এটা আমরা বৃদ্ধি করলাম। এরপরে এখানে মেন এন্ট্রির জন্য, মেন দরজার জন্য, মানে ইউনিটেড মেন দরজার জন্য হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি, দ্যাট মিনস 40 ইঞ্চি আমরা একটা ড্রোর রাখলাম। এটা আমরা ট্রিম কমান্ডের মাধ্যমে এখানে কেটে দিচ্ছি। এখন আমরা এখানে হ্যাচ কমান্ড দিয়ে আমরা সেই ওয়ালের সিম্বলটা দেখাবো। ওকে, হ্যাচ কমান্ডের হ্যাচের হচ্ছে আমরা কালারটা একটু চেঞ্জ করে রাখবো। কালারটা দিব হচ্ছে আমরা সাদা ঘোলাটে। এটা আমরা ম্যাচ করে দিব সব জায়গায় ম্যাচ কমান্ডের মাধ্যমে। এম এ লিখে এন্টার দিলে ম্যাচ কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যায়। মানে একদম যদি কালো রাখা হয় তাহলে কি হবে, এটা বেশি হাইলাইট লাগবে, ঠিক আছে? তো ওয়ালের লাইনের সাথে এটা ম্যাচ থাকতে হবে। দেন হচ্ছে আমরা দরজাগুলো সেটিং করে দিব। তো এই দরজাটা ছিল এখানকার জন্য। এই দরজাটা আমরা এখন কপি করে কপি করতে হলে মিরর করব, এখানে মিরর করে এখানে মিডল পয়েন্ট ধরে এখানে রেখে দেবো, এটার জন্য দরজা হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এই দুটা দরজা আবার মিরর করব, করে দুইটা কপি করব এই পাশে, করে এটা নিয়ে যে আমরা এই যে এখানে দিয়ে দিব। তো এটা আবার আমরা কপি করব, করে এটাকে রোটেট করে নিব 90 ডিগ্রি, করে নেওয়ার পরে আর একটা কপি করব এমআই কমান্ডের মাধ্যমে, সেটা এইভাবে নিয়ে আসবো। নিয়ে এসে
এখানে মেন এন্টিটি দিব, কিন্তু মেন এন্টিটির সাইজ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি বেশি, তো এটা আমরা এক্সপ্লোড করে দিয়ে আবার ঠিকঠাক করে নেব। এটা বাদ দেন, দেওয়ার পরে স্ট্রেস কমান্ডের মাধ্যমে আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। দেন হচ্ছে এটা ডিলিট করে দেন, রেক্ট্যাঙ্গুলার আবার ড্র করব। এখান থেকে ড্র করার পরে এটাকে রোটেট করে দিব, আর ও লেখিনটা এই পয়েন্টটা ধরে 90 ডিগ্রি। দেন হচ্ছে আর্চ কমান্ডের মাধ্যমে এ লিখে এন্টার দিলে আর্চ কমান্ড অ্যাক্টিভ হয়ে গেল। তারপরে মিডিলে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম। দেন হচ্ছে এটা আমরা ব্যালেন্স করে দেব। ওকে, এখন আমরা কালারটা ম্যাচ করে দিই এটার সাথে, এটা এবং এটা। ওকে, এইটা আবার আমরা কি করব, মিরর কমান্ডের মধ্যে আরেকটা নিব, নেওয়ার পরে এইটার থেকে কপি করে নিয়ে এই যে এই রুমে নিয়ে যে বসায় নিব। এখান থেকে আমরা একটা কাজ করব, এই যে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এই রুম দরজা যেহেতু বড়, তাহলে এক্সপ্লোর কমান্ড দিয়ে আমরা এটা আর এটা ডিলিট করে দিব। দেওয়ার পরে স্ট্রেস কমান্ড দিয়ে আমরা এইটাকে সঠিক স্থানে নিয়ে আসব। এরপরে রেক্টাঙ্গুল কমান্ড দিয়ে এখান থেকে এ পর্যন্ত একটা প্যানেল নিলাম, নেওয়ার পরে এটা রোটেট করে আমরা, সরি এটা পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট হচ্ছে এইখানে। এরপরে আর্চ কমান্ডের মাধ্যমে আমরা এখান থেকে এই পর্যন্ত রেখে দিলাম। এটা উল্টা হয়ে গেছে, আমরা এটা ঠিকঠাক করে নিচ্ছি যে এইভাবে গ্রিপস পয়েন্ট ধরে। তো সেম ভাবে এরকম টয়লেটের দরজা আরো কয়েকটা হবে, আমরা এটা অল্টার ইটি দিয়ে ব্লক করে নেব, অল্টার ই কি দিয়ে আবার ফিরে নিয়ে আসলাম। এটা আবার আমরা মুভ করে সঠিক স্থানে নিয়ে নিব। এম লিখে এন্টার দিলে মুভ কমান্ড চালু হয়ে যায়। এটাকে আমরা মিরর করে এখান থেকে আবার আরেকটা করে দিলাম। তো এরকম দরকার আছে এই যে এই জায়গাতেও, টয়লেট এবং বারান্দার দরজার সাইজ একই সেম, যেহেতু এই পাশেও একটা আমরা দিয়ে দিলাম। এটা সঠিক স্থানে আসে নাই, এর জন্য আমরা মুভ করে আবার 5 ইঞ্চি দিকে সরাই দিলাম। ওকে, তো এটা বাদ দেন, এটা দরকার নেই, সবগুলো দরজা দেওয়া হয়নি। এইটা আমরা আর একটা কপি করে নিয়ে এই যেখানে নিলাম, নেওয়ার পরে এই দুটো আমরা সিলেক্ট করে রোটেট করব। রোটেটের জন্য আমরা 90 ডিগ্রি করে নিলাম। এরপরে এটা আমরা মুভ করে আমরা এই যে এখানে বসায় দেব। ওকে, দরজা দেওয়া শেষ। দরজাটা এই যে এটা উল্টা হয়েছে, এটা আমরা ব্লক করে নেই প্রথমে, অল্টার ই কে, সরি অল্টার ই টি, এরপর অল্টার ই কে, ঠিক আছে। এরপর এটা আমরা ঘুরে দিব, ঠিক আছে। দরজার ওপেনিংটা হবে এই পাশে, প্যানেলটা থাকবে এই ওয়ালের সাথে, ওয়াল মাউন্টেড থাকবে, ঠিক আছে। সো এটা উল্টা হয়েছে, এই জন্য আমরা ঠিকঠাক করার জন্য এটাকে আমরা আবার এমআই কমান্ডের মাধ্যমে এখানে মিডিল পয়েন্ট ধরে ওকে করলাম, তাহলে এটা আরেকটা হয়েছে। এটা এখন আমরা সঠিক স্থানে বসাই দেব। ওকে, আবার চাইলে এই পাশেও দরজাটা দিতে পারেন, এই যে এখানে এই ওয়াল মাউন্টেড হচ্ছে প্যানেল থাকবে দরজার। তো এখন আমরা এটা যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যান করতে চাই, তাহলে যদি গ্রাউন্ড ফ্লোর করতে চাই তাহলে গ্যারেজ রাখতে হবে, ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক থাকতে হবে, ঠিক আছে। তো আমরা চিন্তা করি যে এটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান। তো টিপিক্যাল ফ্লোর প্ল্যান হিসেবে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা আরেকটা ইউনিট এখানে রাখবো।
তো এই পর্যায়ে আমরা এখন কিছু ইন্টেরিয়ার ফার্নিচার ফার্নিচার সিম্বল ইউজ করব। তো তার জন্য বিভিন্ন ব্লক আছে, ব্লক থেকে নিয়ে এসে আপনাদের আমরা ইউজ করব আর কি। আপনারা চাইলে ইউজ করতে পারবেন, আমার কাছে অনেক শত শত ব্লক আছে। তো এটা ডাইনিং স্পেসে আমরা ইউজ করবো, এটা ডাইনিং টেবিল দেখা যাচ্ছে, তাহলে ডাইনিং টেবিলের জন্য আমরা এটা যেহেতু ডাইনিং স্পেস আমরা ঠিক এইখানে রাখবো, এইখানে রাখতে পারি। এখান থেকে আমরা লাইন টাইপটা একটু আলাদা রাখবো। -.2 Ctrl+1 দিয়ে আমরা এখানে লাইন টাইপ স্কেলটা চেঞ্জ করে দিলে ভালোভাবে দেখা যাবে। আর এটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দিব, কালারটা এরকম। ওকে, এরপরে এটা জাস্ট একটা লাইন দিছি যে ডাইনিং স্পেস এতটুকুর মধ্যে থাকবে, এই জন্য এটা বোঝানোর জন্য। আর এই স্পেসটা ডাইনিং স্পেসের সাথেই ব্যবহার হবে, বাট ডাইনিং স্পেসের স্পেসিফিক যে স্পেস সেটা বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। এরপরে আমরা কোনটা ড্রয়িং রুম করব, কোনটা মাস্টার বেড করব, সেটা আমরা এখন সিলেক্ট করে দিব। তো তার আগে আমরা ইন্টেরিয়র হচ্ছে কিছু সিম্বল ইউজ করব আর কি। অলরেডি ডাইনিং রুমে দিয়েছি, এখন প্রত্যেকটা রুমে বেড, তারপর হচ্ছে টয়লেটের জন্য কিছু সিম্বল ইউজ করব। তো এখান থেকে আমি এটা রেডি করে রাখছি, আপনাদেরকে আমি ব্লক দেখাচ্ছি, অনেক ব্লক আছে। দেখেন আপনার অটোক্যাডে যদি প্রফেশনালি কাজ করেন তাহলে এই ব্লকগুলো ব্যবহার করার আসলে এর উপকারিতা আসলে অনেক, ঠিক আছে। মানে সবকিছু ড্র করতে হয় না, যে দরজার আমি ড্র করে নিলাম, দরজার এই সিম্বলটাও হচ্ছে আপনারা ব্লক ইউজ করতে পারেন, অনেক সুন্দর সুন্দর ব্লক আছে। আমি তো ম্যানুয়ালি একটা সিম্পলি একটা দেখালাম, আপনারা চাইলে এরকম অনেক যেমন এই যে ডাইনিং স্পেসে এটা ব্যবহার করছি, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে খাটের সিম্বল। তো এটা আমরা যদি দেই, যেহেতু এটা বেডরুম, এখানে একটা খাট দিলাম, অফসেট 2 ইঞ্চি, ওয়াল থেকে 2 ইঞ্চি সরায় রাখতে হবে। তাহলে এইটা আমরা অফসেট 2 ইঞ্চি এখান থেকে সরায় রাখতে হবে। তো এটা আমরা এখানে মুভ করে এখানে দিলাম। এরপরে হচ্ছে যাই হোক, এরকম ব্লকগুলো আপনাদের একটু দেখাই। এই দেখেন এরকম এরকম শত শত ব্লক আছে আমার কাছে, প্রায় 5000-এর মতো ব্লক আছে। এগুলো আপনাদেরকে এই ফাইলটা আমি আহ, দিয়ে দিব আর কি, ডিসক্রিপশন বক্সে আপনাদের ফ্রিতে দিয়ে দিব আর কি, সমস্যা নেই। আর আপনারা জানেন যে অনেকে জানেন অনেকে জানেন না, আমি অটোক্যাড প্রফেশনাল ড্রয়িং কোর্স করাচ্ছি অনেকদিন যাবত, প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে। তো অলরেডি 5-6টা ব্যাচ, মানে এর মধ্যে 5-6টা ব্যাচের মধ্যে 3টা ব্যাচ প্রায় শেষ, একটা ব্যাচ অলরেডি হয়ে গেছে, 2টা ব্যাচ শেষ হবে কয়েকদিনের মধ্যে, আর বাকি 3টা ব্যাচ রানিং চলছে। তো আপনারা চাইলে যদি এই ব্যাপারে জানতে চান তাহলে আমি ওয়েবসাইট লিংক দিয়ে রাখবো এখানে ডিসক্রিপশনে। তারপর হচ্ছে
গ্রুপ আছে, গ্রুপে আপনারা পাবেন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন উত্তর গ্রুপ। তারপরে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন উত্তর আর একটা পেজ আছে, এই পেজে সব বিস্তারিত আপনারা দেখতে পাবেন। তো দেখেন এখানে যে জন্য এই ফাইলটা অন করলাম সেটা হচ্ছে, দেখেন এখানে অনেক ধরনের খাটের সিম্বল আছে। এরপরে হচ্ছে দেখেন এখানে অনেক ধরনের ডাইনিং টেবিলের সিম্বল আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করতে হয় এর পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো, আজকে সবকিছু দেখানো সম্ভব না। দেখেন এখানে এই যে ফ্রি স্পেসে আপনার যে টেবিল ডাইনিং কি বলা হচ্ছে টেবিল থাকে, ঠিক আছে, বিচে যেগুলো থাকে এগুলোর জন্য এই সিম্বল গুলো ইউজ করতে পারবেন। দেন হচ্ছে ল্যাডারের জন্য আছে, তারপর হচ্ছে রিসিপশনের টেবিলের জন্য আছে, তারপর হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন এটা আইসোমেট্রিক এগুলো। তারপর এরপর হচ্ছে এই যে টপ ভিউ হচ্ছে ইয়ে আছে, আপনার ফ্লাওয়ার আছে। এরপরে নিচে আরো দেখেন টেবিল, চেয়ার, আপনার ডাইনিং এর টেবিল, এরপরে হচ্ছে বিভিন্ন দরজার সিম্বল আছে, এইগুলো হচ্ছে আইসোমেট্রিক, ঠিক আছে। এই যে এটা আইসোমেট্রিক চেয়ার গুলো। তো এরকম এখানে তো শুধুমাত্র ইন্টেরিয়র কয়েকটা, এছাড়া এক্সটেরিয়র ইন্টেরিয়র মিলায়া বিভিন্ন ধরনের ক্যাডে ব্লকের প্রয়োজন হয়, যেগুলো সবগুলো আসলে ড্র করতে অনেক সময়ের প্রয়োজন হয়, যেমন গাড়ির ব্লক, ঠিক আছে। তো এরকম ব্লক শত শত, মনে করেন যে হাজারের অধিক আর কি আমার কাছে ব্লক আছে। এগুলো ব্লক সাপোর্ট আমি যারা কোর্স করে তাদেরকে আমি এই ব্লক সাপোর্ট গুলো দিয়ে থাকি নর্মালি, আর আপনাদেরকে আমি এই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। তো এরপরে আমরা কাজে চলে যাই। তো এই খাটটা আমরা এখানেও দেখাবো। এগুলো ইন্টেরিয়ার সেটআপ করার জন্য এটারও একটা নির্দিষ্ট ডাইমেনশন আছে, আমি অত ডাইমেনশন ইউজ করতে যাচ্ছি না এখন, জাস্ট আমি শুধু বেসিকটা দেখাচ্ছি। এটা একটু আমরা ঘুরায় দেখাবো। অফসেট 2 ইঞ্চি, এই পাশ থেকে 2 ইঞ্চি, ওয়াল থেকে মিনিমাম 2 ইঞ্চি দূরে রাখতে হবে। এরপরে এই লাইনটা কি দরকার আছে নাই? তো এই পাশেও আমরা ব্যবহার করব। এটা ড্রয়িং রুম যেহেতু, এখানে আমরা খাট দিচ্ছি না, এটা মুভ করে আমরা এখান থেকে এই পর্যন্ত দেব। এরপরে টয়লেটের জন্য আমরা দিব ওয়াটার ক্লোজেট, এটা কপি করে আমরা এখানে একটা দিলাম, তারপরে হচ্ছে এখানে একটা দিলাম, আর এই পাশে এটা ঘুরাই দিব। চাইলে আপনারা এইভাবেই রাখতে পারেন, সমস্যা নেই। এরপরে টয়লেটে আর একটা বেসিন থাকবে, এই বেসিনটা এদিকে ঘুরে দিতে হবে।
এটা কপি করে আবার আমরা এটা ঘুরায় নিব। ঘুরায় নিয়ে এখান থেকে মুভ করে আমরা এই যে এখানে বসায় দিব। দেন হচ্ছে এটার আরেকটা কপি করে আমরা এইখানে দিব। এটা আমরা মিরর করে আবার এই পাশে একটা দিব। ওকে, এরপরে কিচেন রুমের জন্য হচ্ছে সিঙ্ক, তারপর স্টোভ, এগুলো হচ্ছে সিম্বল আছে, এগুলো দিতে এত কিছু আমি দিতে যাচ্ছি না। তারপরে এখানে ড্রয়িং রুমের জন্য একটা কি বলে হচ্ছে একটা বসার প্লেস, মিটিং এর যে টেবিল এবং চেয়ার হয় সেটা দিতে দেওয়া উচিত। আমরা অফসেট 2 ইঞ্চি, তো এখান থেকে আমরা কপি করে দিলাম। এরপর হচ্ছে সিঁড়ির আমরা স্টেপটা দেখানো হয়নি, সিঁড়ির স্টেপ দেখানোর জন্য এখানে আমরা মিডিলে লাইন নিব। এই লাইনটা মিডিলে নেওয়ার জন্য এখান থেকে এটা সরায় দিই। সরাই মিডিলে লাইন নেওয়ার জন্য, মিডিলে একজাক্টলি হয়নি, এই যে এখান থেকে হবে। এরপরে আমরা 9×18টা ধাপ দিব আর কি। ডগলেগ সিটির জন্য 6×10 যদি ট্রেড রাইজার হয় তাহলে তাহলে কি করতে হবে আমাদের 9×18টা দুই পাশে ভাগ করে দিতে হবে। তো আমরা যে কোনো এক জায়গা থেকে এটার একটা ইয়ে আছে, মানে নির্দিষ্ট স্পেসে যেহেতু ল্যান্ডিং যতটুকু ওয়াইড হবে, ট্রেডে কি বলা হচ্ছে ট্রেডের, দ্যাট মিনস হচ্ছে যে স্টেপের ওয়াইডটাও এতটুকুই হবে। তো এখান থেকে অফসেট আমরা 3 ফিট 5 ইঞ্চি অফসেট যদি দিয়ে নেই তাহলে হয়তো বা সমান সমান হবে। অফসেট 10 ইঞ্চি করে দেওয়া শুরু করি, তারপরে মিলায় দেখতেছি কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9, 9টাই তো দেখতে চাইছি। এরপরে অফসেট হচ্ছে রেলিং এর জন্য 4 4 দুই পাশে আমরা ভয়েড রাখবো। এরপরে সরি, অফসেট হচ্ছে 4, এই পাশে নিব এই পাশেও নিব, দিয়ে একটা রেক্টাঙ্গুলার ড্র করে এখানে ভয়েড করে দিব। এই লাইনগুলো এখন নো নিড, প্রয়োজন নেই, এই দুই পাশের এটা প্রয়োজন নেই। আমরা এখন ট্রিম কমান্ড দিয়ে ওকে। তো এই পাশ থেকে যদি ওঠে তাহলে এই পাশে আমরা দেখাবো আর কি। আমরা এখানে একটা তীর চিহ্ন দিচ্ছি, এটাকে আমরা মিরর করে দিলে ওকে। তাহলে এটা হলো ফার্স্ট ফ্লাইট, এটা সেকেন্ড ফ্লাইট। এরপরে আমরা এটাকে যদি এরপরে আমরা কি করব, এখানে প্রত্যেকটা রুমের ডাইমেনশন দিয়ে টেক্সট করে দিব, পরিচয় দিয়ে দিব যে এটা এই রুম। তাহলে টেক্সট করার জন্য এমটি লিখে এন্টার দিয়ে এখানে আমরা এখানে দিব হচ্ছে বেডরুম,
টেক্সটের সাইজ হবে হচ্ছে আপনার 8 ইঞ্চি, ক্যাপিটাল বিএ রুম। সাইজ কতটুকু হবে? আপনার সাইজ হবে হচ্ছে, বেডরুমের সাইজ আছে হলো 10 ফিট 0 ইঞ্চি বাই হচ্ছে 10 ফিট। তো এটা ছিল কত? 10 ফিট বাই 11 ফিট ছিল। তো এখানে আমরা 11 ফিট করে দিলাম। দেন হচ্ছে এটাকে কপি করে আমরা এই পাশেও দেখাবো, এই পাশেও দেখাবো, এরপরে হচ্ছে এখানে দেখাবো, এখানে দেখাবো, এখানে দেখাবো, এখানে দেখাবো, টয়লেটে দেখাতে হবে, বারান্দায় দেখাতে হবে। তো এখান থেকে আমরা শুরু করে দিলাম। এটা দিলাম হচ্ছে অ্যাটাচ বারান্দা, অ্যাটাচ ভিইআর বলতে বারান্দা টোটালি বুঝে মানে শর্টকাটে ইউজ করলাম। এখান থেকে বারান্দার সাইজ ছিল কত সেটা আমরা দেখাবো। বারান্দার সাইজটা এই যে এখান থেকে ধরতে হবে 4 ফিট 10, এরপরে হচ্ছে এখান থেকে 4 ফিট 5। তাহলে এটা হলো দিতে হবে 4 ফিট 10, 4 ফিট 5। এটা টেক্সটের সাইজটা আমরা একটু চেঞ্জ করে দিব, তার জন্য 5 ইঞ্চি ইউজ করতে পারি। মানে প্রত্যেকটা রুমের জন্য টেক্সটের সাইজ ব্যালেন্স করে দিতে হবে। রুম ছোট কিন্তু টেক্সট দিলে অনেক বড়, দেখতে খারাপ লাগবে। সো টেক্সটের হাইটটা কমায় দিতে হবে। এটাকে আমরা এই যে এখানে নিলাম। তো সাইজ আমি চেঞ্জ করলাম না, আপনারা দেখে এটা চেঞ্জ করে দিবেন। এক্স্যাক্টলি কতটুকু আসছে এটা লিনিয়ার কমান্ড দিয়ে আপনারা দেখে নেবেন যে এখানে আছে কতটুকু, 6 ফিট 5, এটা এডিট করে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এখানে আমরা টেক্সটের হাইটটা, টয়লেটের ভিতরে টেক্সটটা আটতেছে না, এই জন্য আমরা চেঞ্জ করে দিলাম। এখানে টয়লেট, অ্যাটাচড টয়লেট, এটার সাইজ কত ছিল? এদিকে ছিল 4 ফিট আর এদিকে ছিল হলো আপনার 7 ফিট। ওকে, তো এটাকে আমরা কপি করে আমরা এই পাশেও দিলাম 4 ফিট বাই 7 ফিট। এরপরে হচ্ছে এটা হলো কিচেন রুম, KIT কিট, সংক্ষেপে কিট লিখলাম, আর হচ্ছে ROOM। কিচেন রুমের সাইজ কত ছিল? তো কিচেন রুমের সাইজ ছিল সেদিকে হচ্ছে 7 ফিট আর এদিকে ছিল হচ্ছে অ্যাবাউট 6 ফিট হবে, আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে এটা কি, একটা কমন টয়লেট। তো এখান থেকে আমরা কপি করে এখানে দিলাম, দিয়ে এখানে CO কমন টয়লেট। তো এদিকে এর মাপটা একটু চেঞ্জ হবে, 7 ফিট বাই হলো 4 ফিট। এরপর এখানে হবে কি, ডাইনিং স্পেস, ডাইনিং স্পেস বা ডাইনিং রুম যেটা দেন আপনারা, কোনো সমস্যা নেই। ডাইমেনশনটা দেখে নেন। ডাইমেনশনটা হচ্ছে আপনার এখান থেকে এই পর্যন্ত কত, 12, আর এখান থেকে 18 ফিট 4, 18 ফিট। ডাইনিং স্পেস যদি যত বড় থাকবে ততই ভালো। এখানে 12 ফিট। এরপরে হচ্ছে এটা দিয়েছিলাম স্টোর রুম, স্টোর রুম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে,
যেহেতু আমি এটা ধরছি এই জন্য ছাড়তে চাচ্ছি না, তো ডাইমেনশন আমি চেঞ্জ করলাম না, যা আছে তাই, বেডরুম যা আছে তাই। দ্যাট মিনস এখানে টেক্সট করে এবং ডাইমেনশন গুলো উল্লেখ করে দিতে হবে, এটাই হলো মেন উদ্দেশ্য। তো এগুলো সবকিছু হয়ে যাওয়ার পরে একটা ইউনিট কমপ্লিট হয়ে গেল। সানশেড দেখাতে চাইলে আপনারা এই পাশে বক্স করে দেখাতে পারবেন পিএল কমান্ডের মাধ্যমে। এখান থেকে আপনারা একটা স্ট্রেট লাইন অঙ্কন করে নিয়ে অফসেট হলো 4 ইঞ্চি। এখান থেকে অফসেট হলো 4। এই পাশে এখন পিএল কমান্ডের মাধ্যমে এখান থেকে আবার 4 নেবেন, তারপরে আবার টোটালি চলে যাবেন হলো এইখানে, এখানে এসে আবার ক্লোজ করে দিবেন। তো এরকম ভাবে এটা আমি কপি করে দিই মিডিল পয়েন্ট ধরে। পিএল কমান্ড দিয়ে আমি এই যে এখান থেকে একবারে আমি নিচ্ছি 4, তারপরে হচ্ছে আবার 4, তারপরে আবার এদিকে কত 4 4 8 ইঞ্চি, আর হচ্ছে 2 ফিট ছিল এদিকে, 2 ফিট 8 ইঞ্চি, তাহলে 2 ফিট 8 ইঞ্চি। দেন আবার এখানে ওকে। এখান থেকে পিএল কমান্ড দিয়ে আমি এখান থেকে 4 নিচ্ছি, নেওয়ার পরে আবার 4 নিচ্ছি। দেন হচ্ছে আপনার 3 ফিট 8 নিতে হবে এখানে, 3 ফিট 8, দুই পাশে 4-এর জন্য 8 ইঞ্চি, আর এখানে এসে আমি ক্লোজ করে দিলাম। তো সেম ভাবে এখানেও আমরা পিএল কমান্ড দিয়ে এখান থেকে 4, এখান থেকে আবার কত 4, দেন হচ্ছে 2 ফিট 8, তারপরে আবার এখানে নিয়ে ক্লোজ করে দিলাম। তো সেম ভাবে আমরা এই আপনারা এইভাবে এই পাশেও নিতে পারবেন পিএল কমান্ডের মাধ্যমে। এখান থেকে 4 মানে জানালার পাশ থেকে 4, ঠিক আছে, তারপরে আবার 4, তারপরে আবার হচ্ছে 2 ফিট 8, তারপরে এখানে ক্লোজ। পিএল কমান্ডের মাধ্যমে এখান থেকে 4, তারপরে আবার 4, তারপরে আবার হচ্ছে 5 ফিট 8, তারপর এখানে ক্লোজ, ঠিক আছে। এখান থেকে মিরর কমান্ডের মাধ্যমে এটা কপি করে আপনারা এই যে এখানে দিতে পারেন, প্লাস হচ্ছে এখানে দিতে পারেন, আবার এখানেও দিতে পারেন। যাই হোক, সবগুলো জানালাতে আমি দিলাম না, আপনারা দিয়ে নেবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর বেশি দূরে আগাচ্ছি না, এই পর্যন্ত রাখলাম। এরপরে আরো অনেক সুন্দর করে ইন্টেরিয়র সেট আপ গুলো আমি দেখাবো, ইন্টেরিয়র ডাইমেনশন গুলো ফিক্সড আছে সেগুলো দেখাবো, এরপরে আরো সুন্দর করা যাবে। আমি বেসিক্যালি এই পর্যন্তই দেখাচ্ছি। তারপরে দিকটা দেখাতে হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনটা এটা দেখাতে হবে, আপনারা দেখাইয়া দিবেন। এটার জন্য ব্লক ইউজ করতে পারেন আপনারা। তো আমি এটা আবার 2টা ইউনিট করার জন্য এটা ঘুরে দিচ্ছি। সিঁড়িটা কমন থাকবে যেহেতু সিঁড়িটা আমাদের উল্টাতে হবে না। এটাও দরকার নেই, এটা আমরা এখন মিরর করে মিরর করতে হবে সিঁড়ির মিডল পয়েন্ট ধরে, ঠিক আছে। এমআই মিরর করার জন্য ওকে। তো প্রত্যেকটা জায়গায় এরকম সেম ভাবে এই ইউনিটেও হয়ে গেছে। তারপর এখানে সিঁড়ি ঘরের জন্য টেক্সটটা করতে হবে। এখানে স্টেয়ার কেস, স্টেয়ার কেসের আপনার মাপ হবে হচ্ছে 14 ফিট, সরি এখানে এই বরাবর হচ্ছে আপনার 7 ফিট 6 ইঞ্চি ছিল, আর এদিকে হলো ছিল
14 ফিট 6। ওকে, এখন আমরা ডাইমেনশন গুলো দেখাতে পারি এইভাবেও, সেটা হচ্ছে লিনিয়ার কমান্ড দিয়ে আমরা এই পাশ থেকে আপনার সীমানা বরাবর, সীমানা থেকে আবার বারান্দা পর্যন্ত, যে পর্যন্ত প্রিন্টিং হচ্ছে, নির্মাণ হচ্ছে, সে পর্যন্ত দেখালাম। তারপরে হচ্ছে কন্টিনিউ কমান্ডের মাধ্যমে আমরা স্ট্রেট বরাবর বারান্দার মাপটা। আরেকটা বিষয় ছাড়া পড়ছে, সেটা হচ্ছে কলাম। তো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ কলামটাও দেখাবো। এখানে ওয়ালের সেন্টার বরাবর যদি দেখান আপনারা, তাহলে সেই সেন্টারগুলো আমাদের ড্র করে নিতে হবে। তো অফসেট হচ্ছে তো কলামটা বাকি ছিল, আমরা কলামটা একটু দিয়ে দেখাবো। কলামটা আমরা দিব হচ্ছে এই যে সিঁড়ি থেকে শুরু করব কলামটা দেওয়া, ঠিক আছে? এখান থেকে দেওয়া শুরু করব। এটা ডাইমেনশন রাখবো হলে 15 বাই 15। আমরা সব জায়গায় একই সাইজের কলাম দিচ্ছি, যেহেতু এটা ডিজাইনের ব্যাপার। এটা তো আর ডিজাইন করতে যাচ্ছি না, এই জন্য সেম কলামটা আমরা সব জায়গায় বসায় দিচ্ছি। ডিজাইনে এগুলো ডিজাইন করে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে লাইনগুলো আমরা ক্লিয়ার করে দিই। তো এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে রাখি, রেড কালার। এর ভিতরে আমরা কংক্রিট দিব, যেহেতু কলামের ভিতরে কংক্রিট থাকে, তো হ্যাশ কমান্ডের মাধ্যমে আমরা কংক্রিট ইউজ করব। ওকে, এটার স্কেল থাকবে 1, তারপরে আর পিক পয়েন্টস। ওকে, এন্টার চাপলে চলে আসবে এটা, ঠিক আছে? তো এখন আমরা এই কলামটা যেখানে যেখানে হবে সেখানে সেখানে বসায় দিব, ঠিক আছে? তো এই কলামটা একটা কপি হচ্ছে সিঁড়ির চারপাশে চার কোনায় 4টা কলাম দিয়ে দিব আমরা। এই পাশের জন্য আমরা এখানে একটা দিব, তারপর হচ্ছে এখানে দিব একটা, এটা সরাই আমরা মুভ করে আমরা 10 ইঞ্চি নিচের দিকে রাখবো। অর্থ মোডটা অন রাখতে হবে। ওকে, তো এইভাবে আমরা এই কপি করে আমরা এইখান থেকে এই পাশেও আমরা নিব, সবগুলো কলাম যেন স্ট্রেট থাকে, ঠিক আছে? এখানে সবগুলো ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে? এরপরে হ্যাচিং কমান্ড দিতে হবে ক্লিয়ার দেওয়ার পরে। যাই হোক, আমি ভালোভাবে ক্লিয়ার করতে পারি নাই, আর ল্যাপটপের চার্জ প্রায় শেষের দিকে, সো আমি আর বেশি দূরে আগাচ্ছি না। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমি সবগুলো কলাম দিয়ে আরো প্রফেশনালি, আরো সুন্দর করে প্ল্যানের গেটআপটা দেখানোর চেষ্টা করব। আর কোর্স আমাদের চলছে, এই ব্যাপারে যদি আপনারা জানতে চান, ঠিক আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলেই বিস্তারিত দেখতে পাবেন।